রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মাপাড়ের বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে প্রভাবশালী একাধিক চক্রের বিরুদ্ধে। এতে ফসল উৎপাদন ব্যাহত সহ কৃষি জমি ধ্বংস হচ্ছে। সেই সঙ্গে আসছে বর্ষায় নদী ভাঙনের শঙ্কায় রয়েছে পদ্মাপাড়ের বাসিন্দারাও। রাজবাড়ী থেকে কামাল হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারহান আহমেদ। রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর পাড়ে কোনো অনুমতি ছাড়াই রাত দিন সমান তালে চলছে বালু উত্তোলন। বেকু মেশিন ও বাংলা ড্রেজার ব্যবহার করে অবৈধভাবে বালু তুলে নেওয়া হচ্ছে, যা স্থানীয় কৃষি জমি ও বসতির জন্য মারাত্মক হুমকি হয়ে উঠছে। স্থানীয়দের অভিযোগ, এলাকার অন্তত 10টি স্থানে প্রভাবশালী চক্র বালু উত্তোলন করছে। এতে নদীর তীর জুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, গভীর খাদ, ফলে নষ্ট হচ্ছে ফসলের ক্ষেত। সেই সাথে আসছে বর্ষায় বাড়িঘর নদীতে বিলীনের শঙ্কায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা। থেকে শুরু করলে সারা রাত একভাবে চালায়। ডাঙ্গার পর আমরা জমি আবাদ করি, এই তারা মাটি কাটতেছে, এই মাটিতে তো আমাদের ওই ক্ষেত ভাঙ্গিয়েও যাওয়ার ফলে যে সময় যে দল ক্ষমতা আসতেছে ওই দল প্রভাবে কাটতেছে। বাড়িঘর ভেঙে গেলে তো আমাদের দাঁড়ানোর মতন কোনো কাজ নেই। প্রতি বছরে ভেঙে হয়, বর্ষাকালে সমস্যা হয় বেশি। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় অবৈধ কার্যক্রম চললেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে বালু ব্যবসায়ীরা দিনকে দিন আরও বেপরোয়া হয়ে উঠছে। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার দাবি, বালু উত্তোলন বন্ধে নিয়মিত চলছে অভিযান। 2 সপ্তাহে আমরা 2টি মোবাইল কোর্টের মাধ্যমে আর্থিক জরিমানাও করেছি। তাদের মেশিনগুলো বিকল করে দিচ্ছি বা এটা বন্ধ করার জন্য অন্যান্য যে পদক্ষেপ আছে আমরা সেগুলো নিয়মিত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিচ্ছি। এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যতে ভয়াবহ নদী ভাঙন, কৃষির ক্ষতি ও পরিবেশ বিপর্যয়ের মুখে পড়বে গোয়ালন্দ সহ আশেপাশের এলাকা। প্রশাসনের কঠোর নজরদারি ও কার্যকর পদক্ষেপই একমাত্র সমাধান বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। ফারহান আহমেদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।